যদি সময় খারাপ হয় তাহলে দেখবেন দুপ লবণেও চাল পড়ে যায়। দেখতেই তো পারছেন বেচারা শখ করে একটা ক্ষুধার্তর যন্ত্রণায় দেখবেন একটা রুটি কিনে কিন্তু সেই রুটিটা পড়ে গেছে, এখন উঠাবে, সামনে একটা লোক তাকায় রয়েছে, তাই লোকটা কিন্তু উঠাইতেছে না লজ্জা শরমে। আবার উনি গেলেন কেনার জন্য, যাওয়ার পরে যখন হাত দিয়ে তাকাবে তখন দেখবে রুটির যে লেজ্জ দাম ওই দামটা তার কাছে নাই, কম আছে, সে কিন্তু লজ্জায় রুটিটা কিনবে না, তখন বাইরে এসে পড়বে। বাইরে এসে দেখবে কি যে লোকটা তাকাইছিল সেই লোকটা ক্ষুধার যন্ত্রণায় তার রুটিটা খেয়ে ফেলাইছে, তখন তাকে দাওয়াত দেয়, এমন জোরে দাওয়াত দেয় যে তোর কারণে আমি আমার রুটি খাইতে পারলাম না, কিন্তু তুই আবার সেই রুটি খেয়ে ফেলাইলি উঠাইয়া, আমি লজ্জা পেলাম তুই লজ্জা পালি না। তারপরে দেখুন ও পিছলে কিন্তু পড়ে যায় ঠাস করে, জুতাটা ছিলে একটা পড়ে যাওয়ার পরে দেখুন ওনার কাজটা করা যায়। আসলে যখন নসিবটা খারাপ হয় তখন সব দিক দিয়ে খারাপ হয়। লোকটা কিন্তু প্রচুর পরিমাণ ব্যথা পেয়ে গেছে, ব্যথা পেয়ে মনের দুঃখে যাইতে আছে, এদিকে দেখবেন এক বিদ্যুমা পাউটাও ধুয়ে হয়ে যায়, পাউট পানিগুলি যখন ফালাবে তখন কিন্তু এই লোকটার পুরো শরীর ভিজে যাবে। আসলে নসিব যখন মানুষের ঘুম থাকা ভালো, এই ধরনের কিছু মানুষ আছে ঘুমাইলে ভাই দিন দুনিয়ার সবকিছু ভুলে যায়। বন্ধুরা করলো কি ঘুমের থেকে ডাকে ওঠে না, দেখে বন্ধুকে ধরে নদীর কিনারে নিয়ে এসেছে, বন্ধু কিন্তু টের পাইতেছে না যে পানির কিনারে নিয়ে এসেছে। তারপরে বন্ধু যখন ঘুরে পড়ে গেল তখন ভাই বন্ধুর ঘুম ভাঙ্গা গেল, ঘুমের ভিতরে বন্ধু সাঁতার কাটতেছে, তারপরে ঘুম ভাঙতেছে না, দেখুন আবুল টাবুল করে কেমন করতেছে। ভাই এই ধরনের মানুষ কিন্তু সচরাচর দেখা যায় আছে, কিছু কিছু মানুষ আপনারা খুঁজতে পাবেন যাদের ঘুম ভাই মশায় কামড়াইলে টের পান, আর কিছু মানুষের ঘুম এত সচেতন মশা সামনে আসলেও ঘুমের ঘরে মশা মারে। দেখতে দেখতে এটার পিছনের সাইড কিন্তু ভেঙে গেছে, তারপরে দেখুন কি কাজ করতেছে, ইটা বালু সিমেন্ট দিয়ে সেই গাড়ুকে ঢালাই করে দিতেছে ভাই। তারপরে যে ফিনিশিংটা দেবে পরবর্তীতে যে গেট আপটা মারবে ভাই, যে কালারিংটা করবে ধরতেই পারবেন না যে গাড়িতে ইটা দিয়ে দিয়েছে ভাই। এটা কিন্তু ভাই একদম নিউ, আমার লাইফে প্রথম দেখলাম যে ভাই গাড়িতে ভাই ইটা দিয়ে সে গাড়ি আপনার মেরামত করে। ভাই কেমন মেকারের কেমন গাড়ি, কিভাবে এটা সম্ভব করলো দেখেন, এমন ধরনের কালার মারবে বুঝতেই পারবেন না যে গাড়িতে আপনার এই কাজের সময় ফোন না টেপাই ভালো। ভিডিওটা ফলো করে দেখুন জোতা থেকে বন্ধু কিভাবে মোছামুছি করতেছে, আবার মোবাইল হাতে নিয়ে কিভাবে সেই জোতার আগুনের ভিতর দিয়ে দিল ভাই। বন্ধু যখন কাজ শেষ করে নিচে তাকাবে তখন দেখবে জোতা নাই, বন্ধু আশ্চর্য হয়ে যাবে জোতা কই, বন্ধু তো খোঁজাখুঁজি করবে আগুনের ভিতর যে জোতা দিচ্ছে। বন্ধু বন্ধু তো রাগ হয়ে মনে করেন খেপে গেল গা। সাগর থেকে উঠে এইটা কোন ধরনের বিড়াল পদ্ধতি ভাই, দেখতেই পারতেছেন অদ্ভুত একটা ধরনের প্রাণী। এই প্রাণীটির নাম কি আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ফলো করে লাইক করে শেয়ার করে দিবেন বেশি বেশি। এটা কোন জমানা আসলো ভাই, এটাও দেখার বাকি ছিল, এটা আল্লাহ তাআলার কি সৃষ্টি। অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালোভাবে লক্ষ্য করে দেখুন এত দামি গাড়ি থেকে ম্যাডাম বেরিয়ে এসেছে একটা পার্টি নিয়ে, তার কত দামি গাড়ি এটা তো বুঝতেই পারতেছেন। তারপরে দেখুন ড্রেসটা কত দামি, পার্টিটা বিছায়া একটা প্লেট সামনে বিছিয়ে দিল এবং কি সেই ড্রেসগুলি চেঞ্জ করে ফালাবে। পরবর্তীতে ভিডিওটা শেষ পর্যন্ত হলেও একটু লেট হলেও দেখবেন, দেখুন উনি কিন্তু ড্রেস সম্পূর্ণ খুলে ফেলাইলো মেয়েটি। এবার দেখেন একটা ভিক্ষুকের ড্রেস পরলো, ড্রেস পরে উনি কি করবে, অবশ্যই একটা ফলো করে একটা লাইক করে একটা কমেন্ট করে একটা শেয়ার করে দিন বেশি বেশি করে। কত আরামে সে ড্রেসটা উপরে দিয়ে ঘুমিয়ে রইলো, মানুষের কিন্তু তার বাটিতে টাকা দিয়ে গেল। তাহলে বোঝা যাইতেছে স্মার্ট জমানায় গাড়ি নিয়ে এসে ভিক্ষা করতেছে ভাই। দেখতে তো পারছেন হাতুন লড়াইতেছে, কত আরামে হাত লড়াইতেছে আর ভিক্ষার টাকাটা পাইতেছে। এবার দেখেন উনি উঠে গেল, লোকজন নাই, টাকাটা নিয়ে কত সুন্দর করে পার্টিটা টাকাটা সহ গুছাইয়া কিভাবে নিতেছে দেখতে তো পারতেছেন। মেয়েটা এভাবেই মানুষকে ধোঁকা দিয়ে দেখুন আবার গাড়ির ভিতর চলে যাইতেছে, যাই আবার ম্যাডাম সেই আগের ড্রেসে পড়বে। তো ভাই ঝড়ের কারণে মেন রোডে দেখুন গাছের ডালটা ভেঙে গেছে, বেলসা দিয়ে লোকটি তারটা ধরে রেখেছে, আর নয়তো গাড়িতে লেগে যেত। লোকটা কিন্তু বৃষ্টিতে ভিজে এই উপকার করতেছে। আবার দেখুন এদিকে মাছটা কিন্তু দেখা যায় পাড়ের কিনারে এসেছে, লোকটা নৌকা থেমে মাছটাকে ধরে টেনে নিয়ে নদীর মাঝখানে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছে। এত ভালো নাতির হাতে আইসক্রিম দাদার হাতে আইসক্রিম, দুইজন কিভাবে খেলতেছে, কিন্তু নাতিটা কিভাবে দাদাকে ধোকা দেবে দেখুন, কামুদে আইসক্রিমটা খাইয়া লাইলো, দাদা তো মাথা গরম হয়ে গেল, আইসক্রিমটা ছুঁড়ে ফেলাই দিবে। দাদাই আইসক্রিম খাইবো না, নাতি তো মাথা নষ্ট হয়ে গেল দাদা। বাচ্চারা কিন্তু দেখবেন পানি পাইলে কিন্তু প্রচুর পরিমাণ আনন্দ পায়, আর যদি হয় সেটা বৃষ্টির পানি। দেখুন বৃষ্টির পানি পাইয়া কিভাবে বাচ্চাটা খেলা করতেছে, বাচ্চারা পানি পাইলে অনেক আনন্দ পায়, বাচ্চারা কিন্তু পানিকে খুব পছন্দ করে, এই জন্য বাচ্চাদের চেষ্টা করবেন। এই ধরনের আবার দেখুন বাচ্চাকে ওষুধ খাওয়ার জন্য কি পন্থা অবলম্বন করতে আছে, জুস দিয়ে নিচে এত বড় রশি মোটা, আবার দেখুন সেকেন্ড শরীর ভিতরে যে ঢুকবে এটা কি পিলে সম্ভব ভাই। এই এই ধরনের পাগল যে আছে দেশে ভাই, বুঝতেই পারতেছেন ভাই, এটা কি 100 বছরের সম্ভব আপনার?